আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের আপডেট হচ্ছে যে বর্তমানে কিন্তু বৃষ্টি কায়দান সবচেয়ে বেশি হইতাছে। তো এই বৃষ্টি কায়দানের সময় এই যে খ্যার কিন্তু কিছু কটা আনা হয়েছে। তো মনিরদের আসলে খ্যারের মনে করেন যে গরু পালনের খ্যারগুলা কিন্তু নিজের আবাদের খ্যার। তো সেগুলা কম বেশি করে আনা হইতাছে। তো অর্ধেক খ্যার প্রায় অর্ধেকের বেশি আইনা পড়ছে। আর এগুলা গরু লালন পালন করতে কিন্তু খ্যারের আসলে প্রয়োজনটা অনেক বেশি আমি মনে করি। তো আকাশ আজকে অনেক মেঘলা, একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। ব্যক্তি কি খেলা না শেষ? এটা কোন কোন করতে হবা দৌলতপুরি পিনা পড়তে লেগে গেল নি মালা নাই বাড়ি গেছে তাতে কি নানি বাড়ি থেকে পড়বা না ইন্ন থেকে? আর গরুগুলা কিন্তু ওই যে দেখেন অনেক খড় খাবার দেওয়া হয়েছে। তো এদিকে গরু হাসার দেওয়া কোনো নদী মারা খের কি সব আনা নাই না? ওই দেখতে আছে আমার দিয়ে ঠিক আমারটাই ঠিক। এক গরুর থেকে এই যে এর দুধটা এসে, তো আরো যে গরুগুলো আছে সেগুলাও পানা নেবো। আসলে দুধ পানার মধ্যে একটা কৌশল লাগে, সবাই কিন্তু দুধ পানাইতে পারে না। ওর মধ্যে মানে পোকা গেছে, তুই লাগে দিয়ে তখন এই গরুগুলো আসলে এই বাগান আছে, বাগানের নিচে ওখানে খাবার আছে। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম হয়তো। তো এগুলো সব বাগানের ওই পাশে রাখাও। আর এটা কিন্তু বর্তমানে এই যে বন্ধু বাড়িতে থাকার কারণে কাজগুলো সম্ভব হইতেছে। বন্ধু কিন্তু নানির বাড়িতে থেকে লেখাপড়া করতেছে বর্তমানে। আর এখানে একটা সুবিধা আছে ওদের, কারণ ওরা কলা একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে কিন্তু ঘাস চাষ করতেছে। আর এই যে এই গাছগুলা দেখতেছেন এগুলা কিন্তু আপনার পাট থেকে পাওয়া। এই যে বাড়ির চতুর্পাশ যে পাট আবাদ হইতেছে। কোনো দাও আড়ি বাড়ির শেষ নাই কি কয়? এই বন্ধু দড়ি নেই পেঁচ খাইল? এটা কিছুক্ষণ আগে কিন্তু গরুর দুধটা বানানো নিল। আর দেখেন এই যে বৃষ্টিতে কিন্তু অনেক কাঁঠাল টাঠাল পরে আছে। এই যে ছাগলের গাছ দিচ্ছিল ওই গাছগুলা কিন্তু খাইতেছে। আর এগুলা সিন্ধি গরু লালন পালন করে একটা লাভ এলো, দুধ বেশি হয়। আর যেখানে সেখানে মনে করেন যে গরু হাসার দিয়ে রাখান যায়। এই কালো জাতেরই কিন্তু আরিলের আসলে কালো আসে। তো সেটা আপনারা অবশ্যই গুতা দেব। টেস্টটা আগে ছাড়াই নিলে বান্ধব এক জায়গা বান্ধব নাকি অভিনয় যাবা গা।
এদিন আমার ব্যথা দিল। আবার ছিপির মধ্যে বেরো না। দেখতে আনা হয়েছে আর এনকা দুই একটা করে আমরা যে সব গরুই ওখানে নিয়ে যাবো। আর প্রত্যেকদিন প্রায় 5 কেজি করে দুধ হইতেছে মনের করে গরু। আর এই যে এই একটা গরু এটা কিন্তু বর্তমানে বাছুর কিন্তু অনেক বড়। এই যে এগুলার মধ্যে একটা বাছুর হইতে পারে। আর এগুলা কিন্তু খাবার গুলা খায়, আপনার সীমিত আকারে খাবার খায়। আর এগুলা লালন পালন করে অনেক সুবিধা আছে। এই বৃষ্টিতে কিন্তু কাঁঠাল যেন কৃত্রিম কাঁঠাল পড়ছে। আজকে আরেকটা ভিডিও করতে পারি হয়তো, কাঁঠাল না একটা ভিডিও হবো। গাছে কিন্তু অনেক কাঁঠাল ধরছে মনে হচ্ছে। এই বাগানটা থাকানো মনে হয় যে মনির গুলো আসলে অনেকটা সুবিধা হয়েছে। তো এটা বানানো প্রতিদিনই আমার এই গরু বানানোর ভিডিও গুলা অনেক ভালো লাগে। তো দেখেন সর্বমোট একটা পুরা বালতি বল পুরো হয়ে আসছে। আর আমার সবচেয়ে একটা জিনিস ভালো লাগে যে মিষ্টি, এই যে যেগুলা গরুর দুধে একটু মিঠা মিঠা লাগে ওইগুলা। তো ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে একটুখানি ভালো লেগে থাকবে। আর খড়গুলা শুকায় রাখলে সবচেয়ে ভালো হয়। আর শুকায় না রাখলে কিন্তু ভিতরে ধাবা ওঠে, মনে করেন যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আর কি খড়গুলা অবশ্যই আপনারা শুকায় পালা দেবেন এরকম করে। তো যেগুলা শুকানো হয়েছে ওগুলা কিন্তু এই জায়গাতে পালা দেওয়া হয়েছে, আর যেগুলো শুকানো নাই সেগুলো কিন্তু পালাও দেওয়া নাই। তো বাগানে আসলে রাখলে কিছু কিছু ঘাস আছে সেগুলো খাইতে পারে। আর এগুলা মনে করেন যে সিন্ধিগুলো একটা জিনিস ভালো লাগে যে এগুলা যে গাইগুলা থাকে ওগুলা কিন্তু গুতাগুতি কম পারে। আর গুতাগুতি বেশি পারলে কিন্তু গরুটা আসলে লালন পালন করতে কিরকম যেন একটা হয়। তো এখানে ওই যে উপরে সেট করে দিয়েছে, কার্পেট দেওয়া হয়েছে, আর মনে করেন যে সাদা পলিথিন কাগজ দেওয়া হয়েছে যাতে করে ভিতরে বৃষ্টি না যেতে পারে। আর কি গরুর খামারটা আর একটু বাড়ানো যাইতো, কারণ বাড়িঘর ঠিকঠাক করলে জায়গাটা একটু বাড়তো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।